বলছে গো আমার নবী সেদিন হাসরের মাঠে দাঁড়ায় বলবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। আল্লাহ আমারে বললো কান্দেন না। নবী সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়িয়া চিৎকার দিয়া বলবে মালিক ও মালিক, আমি যা দেখলাম আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাথার মগজ গলে গলে পড়ে গো, মাথার মগজ গলে গলে পড়ে। আল্লাহ আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, নবী হইয়া সহ্য করতে পারি না, আপনি রহমান হইয়া কেমনে সহ্য করেন। আল্লাহর কুদরতি পায় নবী কান্না শুরু করে দিবে, এত কান্না নবী শুরু করবে। আল্লাহ তখন ডাক দিয়া বলবে হাবিব দুনিয়ায় বড় কাঁদছেন আপনি, আজকে আপনার কান্নার জায়গা নয়, আমি আপনারে খুশি করব। দুনিয়াতেই সুসংবাদ জানাইছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। জোরে জোরে কোন সুবহান। আর নবী ডাক দিয়ে বলেন মালিক আমারে আপনি কেমনে খুশি করবেন গো, আমারে কেমনে খুশি করবেন। আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবীর আপনি খুশি করতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত উম্মতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। আল্লাহ তখন ঘোষণা দিবে নবী মাথা মুবারক ওঠান, আর কাঁদেন না, মাথা মুবারক তুলেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান। আর যুবক ভাইরা এখান থেকে আরেকটা ভুল কথা আপনাদেরকে শোনানো হয়। এই যে বললাম আল্লাহ বলবে যারে খুশি তারে লইয়া জান্নাতে যান, এই জন্য নবী যারে খুশি তারে লইয়া জান্নাতে যাবে না, এটাও মাথায় রাখতে হবে।